হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সবচেয়ে পছন্দের গাছের মধ্যে একটি সেরা গাছ হলো বিভিন্ন ধরনের সাইট্রাস প্রজাতির গাছগুলো। এই সাইট্রাস প্রজাতির গাছগুলোতে পরিচর্যা করি সঠিকভাবে ফুল ফল নিয়ে আসার জন্য। এই মুহূর্তে সেপ্টেম্বর মাস চলছে। আপনার ছাদ বাগানে যে কোনো ধরনের লেবু গাছের গ্রোথও খুব সুন্দর আছে, তবে এই গ্রোথ কিন্তু আর বেশি দিন থাকবে না। শীতের ডরমেন্সি পিরিয়ড আসতে না আসতে আপনার ছাদ বাগানের গাছের গ্রোথ স্তীমিত হয়ে যাবে, গাছের পাতাগুলো ফ্যাকাশে হয়ে যাবে এবং তখন থেকে শুরু হয় আপনার ছাদ বাগানের আলাদা এক পরিচর্যা। অর্থাৎ ডরমেন্সি পিরিয়ডে আপনার ছাদ বাগানের গাছগুলোতে জলকষ্ট দিতে হয়, পাতাগুলো হলুদ হয়ে ঝরিয়ে ফেলতে হয়, যাতে ম্যাচুরিটি থাকা গাছগুলোতে প্রচুর পরিমাণ মুকুল আসে, ফুল আসে এবং এখান থেকে গুটি ধরাতে পারেন। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে সেপ্টেম্বর মাসের শেষের দিকে আপনার ছাদ বাগানে লেবু গাছগুলোর কী পরিচর্যা করবেন। আসুন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনা, না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। লেবু ফল আমরা প্রত্যেকেই ভালোবাসি, সেই ভালোবাসার তাগিদে আমরা ছোট গাছ নিয়ে আসি, গাছগুলোকে রোপণ করি, পরিচর্যা করি, ম্যাচুরিটি করি, কিন্তু সঠিকভাবে ফুল ফল আনতে পারি না। প্রথমেই বলি, যে কোনো লেবু গাছকে সঠিক পদ্ধতিতে খাবার প্রয়োগ, সঠিক পদ্ধতিতে প্রতিস্থাপন বা রোপণ করার পরে আপনার ছাদ বাগানের একটি ছোট্ট লেবু গাছ বৃহৎ আকৃতির হতে পারে। এই বৃহৎ আকৃতির হওয়ার পরে অর্থাৎ 2 বছর হওয়ার পরে আপনার ছাদ বাগানের লেবু গাছে কিন্তু ফুল ফল আসার সময় শুরু হয়। তবে ফুল ফল আসার আগে আপনার ছাদ বাগানে যদি স্বাস্থ্য ভালো থাকে, হৃষ্টপুষ্ট থাকে, তাহলে অবশ্যই গাছে ফুল আসার সম্ভাবনা বাড়বে। আর যদি ফুল ফল আসার আগে আপনার ছাদ বাগানের গাছে লিগ লেগে থাকে বা স্বাস্থ্যবান না থাকে, তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানের লেবু গাছের গ্রোথ হবে না, ফুল আসলেও সেই ফুলগুলো ঝরে পড়বে। এই সময় আপনার ছাদ বাগানের ছোট থেকে বড় প্রত্যেকটি লেবু গাছের গোড়াতে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে, কারণ আমরা জানি শীতের আগে ছাদ বাগানের লেবু গাছের খাবার প্রয়োগ করে দিতে হয়। আর প্রত্যেক খাবারের মধ্যে মোটামুটি 3 মাস একটা পার্থক্য রেখে দিতে হয়। এই সময় অর্থাৎ সেপ্টেম্বর মাসের একদম শেষের দিকে যদি আপনি খাবার প্রয়োগ করেন, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আবার আগামী জানুয়ারি মাসে কিন্তু আপনি খাবার প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসে আপনাকে আবার খাবার প্রয়োগ করতে হবে। এই 3 মাস আপনার ছাদ বাগানের গাছ এই যে মিশ্র খাবার প্রয়োগ করছেন, এই মিশ্র খাবার থেকে উৎপন্ন শক্তি ধীরে ধীরে অর্থাৎ স্লোভাবে কিন্তু খাবার নিয়ে মাটি থেকে সমস্ত ধরনের পরিমাণ কিছু নিয়ে আপনার ছাদ বাগানের গাছগুলো বড় হয়ে উঠবে এবং এখান থেকে কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসে গাছগুলো শক্তি সমর্থ প্রচুর পরিমাণ দেখিয়ে ফুল আনবে। তবে এই সময় আমি কেন খাবার দেওয়ার কথা বলছি এবার আপনাদের বলি। দেখুন, ডরমেন্সি পিরিয়ড মানে ছাদ বাগানের লেবু গাছের জলকষ্ট, খাবারের কষ্ট, সর্বদিক থেকে কিন্তু কষ্ট দিয়ে ছাদ বাগানের গাছের পাতাগুলো ঝরিয়ে ফেলতে হয়, ফেলে দিতে হয়। সেটা যদি আপনি করতে পারেন, আপনার ছাদ বাগানের লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে। তবে যে সমস্ত লেবু গাছে স্বাভাবিকভাবে ফুল আসছে অর্থাৎ ন্যাচারালি ফুল আসে, কোনো কিছু করার দরকার নেই। তবে সাধারণত লেবু গাছের শীতকালে ডরমেন্সি পিরিয়ডে প্রচুর কষ্ট দিতে হয়, মাটিকে ফুটি ফাটা করে দিতে হয়, অর্থাৎ সপ্তাহে 1 দিনে বা 10 দিনে 1 দিন করে জল দিতে হয়। সেই সময় গাছে খাবার দিলে কোনো কাজ হবে না, কারণ আপনি জলের কষ্ট দিচ্ছেন, সেক্ষেত্রে গাছ খাবার পেয়েও কিন্তু কোনো কাজ করতে পারবে না। তাই এই সময় যদি আপনি একটু খাবার দিয়ে রাখেন, গাছ কিন্তু যথাযথভাবে খাবার গ্রহণ করে সেই খাবার থেকে শক্তি সমর্থ করে যতদিন পর্যন্ত আপনি কষ্ট না দিচ্ছেন তার আগে পর্যন্ত গাছের শাখা প্রশাখা কিন্তু বাড়িয়ে শক্তি সামর্থ্যটা বাড়িয়ে নিতে পারে। এর পরবর্তীতে যখন আপনি গাছের কষ্ট দেবেন, গাছের কিন্তু প্রচুর পরিমাণ খাবার কম দেবেন, জল কম দেবেন, তখন কিন্তু গাছ কষ্ট হলেও খুব কষ্ট গাছ অনুভব করবে না। সেক্ষেত্রে ফুল আনানোর জন্য গাছ কিন্তু সব দিক থেকে ব্যতিগ্রস্ত হয়ে উঠবে। তাই এই সময় খাবারটা প্রয়োগ করে ফেলুন। কী খাবার প্রয়োগ করবেন? শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এসওপি, ফাঙ্গিসাইড, এক কথায় আপনার হাতের কাছে থাকা সমস্ত ধরনের ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট গঠিত যে খাবারগুলো আছে, সেই খাবারগুলো আপনার ছাদ বাগানের লেবু গাছের গোড়াতে আজকের মধ্যেই যদি
যদি তৈরি করা থাকে আপনি দিয়ে দিন, যদি না তৈরি করা থাকে আগামী 10 দিন পরে দিন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তবে যত দ্রুত দেবেন তত দ্রুত ছাদ বাগানের লেবু গাছের গ্রোথ, স্বাস্থ্য, লেবু গাছের প্রচুর পরিমাণ শাখা পোশাখা বৃদ্ধি কিন্তু হতে থাকবে। পাশাপাশি লেবু গাছের পাতাতেও অর্থাৎ শাখা পোশাখাতে নানা ধরনের ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ কমানোর জন্য আপনাকে প্রতিনিয়ত ফাঙ্গিসাইডের প্রয়োগটা করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে সাবম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পারটিফাইভ, অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইড। পাশে আপনার ছাদ বাগানের লেবু গাছে কোনো প্রকার কীটপতঙ্গর আক্রমণ কমানোর জন্য ডাইমার্টের 30% কম্পোজিশন, ইমিডাক্লোপিড গ্রুপের কম্পোজিশন এবং সাইপারমেথ্রিন কম্পোজিশনের কীটনাশকগুলো প্রয়োগ করবেন। এই সময় লেবু গাছে প্রচুর পরিমাণ নানা ধরনের সমস্যা ঘটতে থাকে, কারণ এই সময় প্রচুর বর্ষা হচ্ছে, আবার একটু শীত পড়ছে। তাই গাছের গোড়াটাকে সঠিক পরিমাণ রাখার জন্য আপনাকে যেটা করতে হবে, গাছের গোড়াতে হিউমিক অ্যাসিডগুলো জল অর্থাৎ কালো সোনা ঘটিত জল যে জলটি আছে সেটি কিন্তু মাঝে মাঝে গাছের গোড়াতে দিতে হবে। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুরা, গাছের গোড়াটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং হিউমিক অ্যাসিডগুলো জলটি আপনারা অবশ্যই মাসে একবার করে প্রয়োগ করবেন। এছাড়া আপনার ছাদ বাগানে এই সেপ্টেম্বর মাসের শেষে অন্য কোনো পরিচর্যা করার কথা আমি বলবো না। কাটাই ছাঁটাই এই সময় কোনোভাবেই করবেন না। ছাদ বাগানে কাটাই ছাঁটাই করার পদ্ধতি আছে, সেই সময়টা আসলে অবশ্যই আপনাকে মেনশন করে দেবো, আপনি সেই সময়টায় গাছে কাটাই ছাঁটাই পদ্ধতি অ্যাপ্লাই করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি দেখে যদি উপকৃত হন, অনুপ্রাণিত হন, তাহলে খামারি কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।